স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট পঞ্চম শ্রেণীর জন্য পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের ক্ষেত্রে আজকে যেটা করাবো সংখ্যা রেখার সাহায্যে যোগ অথবা বিয়োগ, এই বিষয়টা তাদের কাছে একদম নতুন, আবার কঠিনও বটে, কিন্তু শিখতে হবে। চলে আসে অনেক সময়, এই চলে আসার প্রবণতার জায়গা থেকে একদম ইনিশিয়াল যা শিখলে এই অঙ্কগুলো পারা যাবে ততটুকুই বলবো। সংখ্যা রেখার সাহায্যে যোগ অথবা বিয়োগ, চলো সংখ্যা রেখা ব্যাপারটা আগে একটু বুঝে নিই। আগে একটা সরলরেখা আঁকবো। আমরা ছোটবেলায় 1 2 3 4 পড়েছি, তার আগে এটাও শিখেছি যে একের ঠিক আগে আছে 0। তাহলে ধরে নাও এখানে আমরা 0 আছে। এইবার স্কেল দিয়ে তোমরা দাগ তো টানবেই, তার সাথে স্কেলের সাহায্যে কতগুলো সমান পয়েন্ট করে নেবে। দেখো আমি আগে থেকেই করে রেখেছি, এই 1 2 3 4 এইভাবে চলছে। হ্যাঁ, আরো হতে পারে ওদিকে, ওই জন্য অ্যারো চিহ্ন দিয়েছি। একই রকম ভাবে একটু বুঝে নাও, 0 থেকে 1 ঘর কম, 0 থেকে 1 ঘর কম সেইটা হচ্ছে -1, -1 থেকে আরো 1 ঘর কম সেটা -2, তার থেকে আরো 1 ঘর কম -3, এই যে -1 -2 -3, এইভাবে তার থেকে আরো 1 ঘর কম -4, এইভাবে চলছে। এদিকেও আরো চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ তুমি ইচ্ছা করলে আরো বাড়াতে পারো। তাহলে এই যে 0 সহ এদিকের সংখ্যাগুলোকে বলা হবে পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা। 0 সহ এই দিকের সংখ্যাগুলোকে বলা হবে নেগেটিভ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। মাথায় রাখতে হবে, ধরো -1 আর -2, এটার মধ্যে কে বড়? যত বাদিকে যাবে তত ছোট হয়ে যায়, অর্থাৎ -2 আর -1 এর মধ্যে কিন্তু -1 কিন্তু বড়। উল্টো, জাস্ট এই দিককার উল্টো, 1 থেকে যেমন 2 বড়, 2 থেকে যেমন 3 বড়, ঠিক এই দিকে -1 থেকে -2 ছোট, -3 আরো ছোট, -4 আরো ছোট, এইভাবে চলবে। এই সংখ্যা রেখার উপরে আমাদের যোগ বিয়োগ এগুলো শিখতে হবে। ফার্স্ট 1 অঙ্কটা একটু নিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা শিখে গেলে সব পারবে, তোমরা নিজেরাই পড়বে। +5 +3, টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে প্রথমে +5, সবসময় শুরু করতে হবে 0 থেকে। কোথা থেকে শুরু করব? 0 থেকে। গোনা শুরু করব। কত অবধি গুনবো প্রথমটা ভাবো। +5 মানে ডান দিকে সবসময় যাব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে এই 5 ঘর অবধি গেলাম। এইটাকে তুমি দাগ টেনে দাও, এই যে দাগ টেনে দিলাম, হলো এইটা কতটা গেলাম? +5 গেলাম। ক্লিয়ার? প্লাস যদি থাকে আরো ডান দিকে, আর যদি মাইনাস থাকতো আরো বাম দিকে চলে আসতাম। কোথা থেকে? যেখানে শেষ করেছি সেই জায়গা থেকে আমি আরো ডান দিক যাব। এক্ষেত্রে প্লাস আছে, তাহলে প্লাস কত ঘর যাব? 3 ঘর যাব। তাহলে তারপরে 3 ঘর, 5-এর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই গেলাম আমি +3। তাহলে এইবার কত অবধি গিয়ে শেষ করলাম? ব্যাপারটা ভাবা হবে, কিন্তু এই 0 থেকে ভাবা হবে। তাহলে 0 থেকে 8 অবধি আমি গিয়েছি, দেখো। তাহলে এই টোটালটা হচ্ছে কত হয়ে গেল? +8। তার মানে সংখ্যা রেখার সাহায্যে এই যে আমি যোগফলটা কত পেলাম? +8 পেলাম। ক্লিয়ার? তাহলে 1 অঙ্কটা যদি শিখে নেওয়া যায়, এবার একটু 2 অঙ্কটা একটু শিখে নি। +4 +-2, হিসেব সবসময় 0 থেকে শুরু হবে। এই হচ্ছে আমার 0 থেকে +4, তার মানে প্লাস আছে মানে ডান দিকে যাব। ডান দিকে কয় ঘর যাব? 4 ঘর, এই হচ্ছে 4 ঘর। তার মানে এই 4 ঘর আমি গেলাম, এইটা হচ্ছে +4। ক্লিয়ার? প্লাসে দিয়ে তারপরে কত আছে? -2 আছে। মাইনাস মানে কোন দিকে ব্যাক করতে হবে? যেখানে গিয়ে শেষ করলাম এই জায়গাটা থেকে আমি কোন দিকে ব্যাক করব? আমি সবসময় মাইনাস যেহেতু আছে বাম দিকে ব্যাক করব। তাহলে এই হচ্ছে আমি বাম দিকে ব্যাক করলাম। তাহলে এইটা হচ্ছে -2। এই দাগটা তুমি উপরেও দিতে পারতো, তুমি যদি দাগ যদি স্পেস যদি রাখতে পারতে, এখানেও দিতে পারতে, অসুবিধে নেই। তাহলে শেষ করলাম কোথায়? শেষ করলাম হচ্ছে 2-তে। কোথা থেকে হিসাব হবে? এই 0 থেকে
এত অবধি হিসেব হবে। তাহলে এইটা আসলে কত? +2। তাহলে সংখ্যা রেখার সাহায্যে আমি রেজাল্ট কত পেলাম? রেজাল্ট পেলাম হচ্ছে +2। ক্লিয়ার? এইবার 3-এর অঙ্কটা, +6 - +4। এই অঙ্কটা করার আগে আমাকে একটা জিনিস করে নিতে হবে। সবসময় মনে রাখবে, সংখ্যা রেখার উপরে যোগ অথবা বিয়োগ যদি করতে দেয়, এই সাইনটাকে আমাকে প্লাস করতেই হবে, সবসময় মাথায় রাখবে। তাহলে মাইনাসের উল্টো প্লাস, যেহেতু আগের সাইনটা আমি বিপরীত করে দিয়েছি, ভেতরের সাইনটা আমাকে একই রকম ভাবে বিপরীত করতে হবে, অর্থাৎ প্লাস ছিল -4 করে দিলাম। এইবার করতে অসুবিধে নেই। প্রথমে কত করব? +6। শূন্য থেকে সবসময় হিসেব হয়। +6 মানে ডান দিকে যাব, কত অবধি যাব? 6 অবধি যাব, তাই তো? এই 6 অবধি গেলাম। এই 6 অবধি গেলে কত হলো? +6 হলো। তারপরে প্লাস -4। মাইনাস মানে কি? আমি যেখানে শেষ করলাম সেইখান থেকে আমি ডান দিক না বাম দিক? বাম দিকে আসবো। তাহলে কয় ঘর? বাম দিকে 4 ঘর। এইখান থেকে শুরু হবে 1 2 3 4। তাহলে শুরু করেছিলাম 6 দিয়ে, 1 2 3 4, এই 2-এ এসে শেষ করলাম। এইটা আসলে কত? -4। তাহলে -4 শেষ করলাম কোন জায়গাটায়? এই জায়গাটায়। আমার হিসেব সবসময়, রেজাল্ট যে হিসেবটা হবে সেটা সবসময় কোথা থেকে হবে? 0 থেকে হবে। তাহলে 0 থেকে এই অবধি কত ঘর? +2। তাহলে নির্ণয় যোগফল কত হয়ে গেল? +2 হয়ে গেল। ক্লিয়ার? পরের অঙ্ক, +3 - -3। এই সাইনটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। +3 আমাকে জোর করে এখানে প্লাস করতে হবে। বিপরীত সাইন করে দিলাম, তাই তো? তাহলে ভেতরেরটাও বিপরীত সাইন করতে হবে। +3 করে দিলাম। এইবার সংখ্যা রেখার উপর আমি যোগ করব। হিসেব সব সময় 0 থেকে শুরু করতে হবে। তাহলে এই 0 থেকে কত অবধি যাব? 3 ঘর অবধি যাব। এই যে 3 ঘর গেলাম, +3। ক্লিয়ার? তারপরে এইখানে শেষ করলাম। তারপরে আরো কত আছে? প্লাস। প্লাস মানে কোন দিকে? আরো ডান দিকে। কয় ঘর? এইখান থেকে যেখানে শেষ করলাম সেইখান থেকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে এই চলে গেলাম এত অবধি, আবার +3। তাহলে শেষ করলাম কোথায়? +6-এ। তাহলে আমার রেজাল্ট কি হবে? 0 থেকে হিসেব করতে হবে +6 অবধি। তাহলে এইটার কত রেজাল্ট বেরোলো? +6। ক্লিয়ার? পরের অঙ্কটা 3টে রাশি দিয়ে আছে, অসুবিধে নেই। যা আছে একটু অ্যাডজাস্ট করে দিই। কি অ্যাডজাস্ট করছি দেখে নাও। এখানে প্লাস আছে, অসুবিধে নেই, লিখে দিলে। এইখানে মাইনাস আছে, মাইনাসটা প্লাস করে দেবো, উল্টো সাইন করলাম। তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। এবার 3টে রাশি নিয়ে আমাদের যোগফল শুরু হবে। প্রথমে +10, 0 থেকে এই যে 10, তাই তো? এই যে 0 থেকে 10 আমি করে দিলাম এত অবধি। এইটা কত? +10 হয়ে গেল। +10-এর হিসেব। তারপরেরটা আছে -2। মাইনাস মানে কোন দিকে আসবো? যেখানে শেষ করেছি তার থেকে বাদিকে 2 ঘর। এই যে 10-এ শেষ করলাম, 1 1 2, এইখানে আসলাম। তাহলে এইখানে এইটুকুনি হচ্ছে -2। খেয়াল করবে এই জায়গাটায় কিন্তু আমরা শেষ করলাম। তারপরেরটা কি আছে? +1 আছে। তাহলে এইখান থেকে আমি কয় ঘর যাব? প্লাস মানে ডান দিকে, 1 মানে 1 ঘর যাব। তাহলে এইখান থেকে আমি 1 ঘর গেলাম। 1 ঘর মানে এই অবধি। আলটিমেটলি কোথায় শেষ করলাম? আলটিমেটলি 9-তে শেষ করলাম। হিসেব কিন্তু আমার 0 থেকেই করতে হবে, অর্থাৎ +9 হয়ে গেল, 9 অবধি। 3টে রাশির যোগফল কত দাঁড়িয়ে গেল? +9। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি অ্যাডমিশন টেস্টের জন্য যতটুকু জানা দরকার, জ্ঞান দরকার, ততটুকু আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পন্ন করা যাবে। প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্ক চলে আসে। যদি আজকের এই আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত। আজকের জন্য টাটা, বাই।